what you celebrate is a celebration, and the person who celebrates is a celebrity. So I'm a celebrity in that very fashion. Don't you think so? Yeah. Well, Elizabeth spent 30 pounds on summer frocks. কি সুন্দর রোমান্টিক লেডি, তাই না? এলিজাবেথ তার সামার ফ্রক, গ্রীষ্মকালীন যে জামা, যে ড্রেসটা সে পরেছিল তার জন্য 30 পাউন্ডস, চিন্তা করো ওই সময় 30 পাউন্ডস সে খরচ করলো, তাই না? অনেকখানি নীতা আম্বানির মতো, তাই না? তার আচ্ছা, সামার ফ্রক্স হচ্ছে ওই যে মেয়েরা, বাচ্চা মেয়েরা বিশেষ করে পরে যে ড্রেসটা, তাই কি না? ওখানে তারপরে ড্রেসের চারিদিকে একটু রাউন্ড করা থাকে, যাতে মেয়েরা, ওই বাচ্চা মেয়েরা যখন নাচতে চাইবে তখন এটা ধরে একটু ঘুরলে পারেই একটা নাচার ভঙ্গি তৈরি হয়, তাহলে ফ্রক। ক্যাটসি। অ্যান্ড সেট সেল ইমিডিয়েটলি, মানে এবং তারপরে সে ওই ড্রেস পরে সে তৎক্ষণাৎ রওনা হলো, যাত্রা শুরু করলো। দ্য শিপ হেরাল্ডেড বাই রোলিং পরপোজেস। শব্দগুলো ভালো করে শোনো, এই শব্দগুলোতে যদি তোমাকে বড় হেরাল্ড দিয়ে বললো যে একটা সেন্টেন্স ফ্রেম করো, হেরাল্ড, তাহলে দ্য শিপ হেরাল্ডেড বাই রোলিং পরপোজেস। রোলিং পরপোজেস মানে কি? যেটা ধাবমান, শুশুক, তাই না? শুশুক কুমিরের মতো যেটা সামনে, তাহলে বলতো হেরাল্ডেড বাই মানে ড্রাইভেন বাই বা লেড বাই, চালিত হলো। যে জাহাজটা সামনে দিয়ে তাহলে শুশুক যাচ্ছে, ওই শুশুককে ফলো করে যাচ্ছে জাহাজটা। প্লাউড অ্যাক্রস দ্য মেডিটারেনিয়ান সি। বলতো যখন কোনো জাহাজ যায়, তখন জাহাজ চলার সময় জাহাজের সে সামনের অংশটা, ওটাকে কি বলা হয়? না, সামনের অংশটা যেটা আছে, ওই অংশে যখন ওই সামনের চোখা অংশ যেটা, তাই না, যেটা পানিকে ফাড়ো কেটে যাচ্ছে, দাগ কেটে যাচ্ছে, তাই না, অনেকখানি লাঙল দিয়ে চাষ করার মতো, সেই জন্য বলছে প্লাউড, মানে লাঙল দিয়ে যেন দাগ কেটে যাচ্ছে পানির ভেতরে। আচ্ছা, মেডিটারেনিয়ান মানে কি? ভূমধ্য সাগর। তাহলে মেডিটারেনিয়ান বানানটা ভালো করে দেখো, মেডিটারেনিয়ান সি, ভূমধ্য সাগরের মধ্যে দিয়ে যাচ্ছে। অ্যান্ড ডাউন দ্য ক্যানেল ইনটু দ্য সি অফ স্টিয়ারিং। স্টিয়ারিং মানে কি? সি অফ স্টিয়ারিং, বলতো, এবং ক্যানেলের ভেতর দিয়ে যাচ্ছে। ক্যানাল মানে কি? খাল, তাই না? হ্যাঁ, নিচে খাল দিয়ে যাচ্ছে ইনটু এ সি অফ স্টিয়ারিং। যে সি অফ স্টিয়ারিং বলতে বোঝাচ্ছে, হ্যাঁ আসলে সি অফ স্টিয়ারিং মানে সামনে তাকিয়ে থাকা, মানে এক দৃষ্টিতে এক পলক তাকিয়ে থাকার মতো যে সিটা, সমুদ্র, এবং তার ভেতর দিয়ে যাচ্ছে। এনামল লাইক ব্লু, চুন্নি, পান্না, কোনটা বলতো? পান্না, তাই না? পান্নার মতো সবুজ। দেন আউট ইন্টু দ্য গ্রিন ওয়েস্ট অফ ইন্ডিয়ান ওশিয়ান। তারপরে যে ইন্ডিয়ান ওশিয়ান মানে ভারত মহাসাগরের সবুজ যে আগাছা, তার ভেতর দিয়ে যাচ্ছে। এই সবুজ আগাছা বলতে কি বোঝাইছে এখানে? গ্রিন ওয়েস্ট, এ কাইন্ড অফ ওয়াটার হায়াসিন্থ, কচুরি পানা টানা, এইগুলোর ভেতর দিয়ে ঢুকলো। আচ্ছা, হোয়ার ফ্লক্স অফ ফ্লাইং ফিশ স্কিমড ইন টেরর ফ্রম দ্য অ্যাপ্রোচিং হাল। কি বুঝলা? যে হাল মানে রাডার, যেটা পেছনে, তাই না, যেটা দিক নির্দেশনা এদিক ওদিক করা যায়, তাই কি না? তাহলে বলতো ওই হালের সাথে লাগা যে ইয়েগুলো আছে, মানে মাছগুলো আছে, সেগুলো ভয়ে যেন লাফিয়ে উঠছে। ফ্লাইং ফিশগুলো বলো, at night the waters are phosphorescent. রাত্রে পানির মধ্যে যেন ফসফরাসের আলো দেখা যাচ্ছে, তাই কি না? মানে চকচক করছে ফসফরাসের মতো। and the wash of the bow was like a moving arrowhead. and wash of the bow মানে কি? বৈঠা। এখানে বৈঠার সাথে যে পানির যে ঝাপটা লাগছে, ওয়াশ লাগছে, তাই কি না? ফ্লাশ, ওয়াশ মানে এখানে ফ্লাশ। তাহলে বলো, বৈঠার সাথে পানির ঝাপটাটা ওয়াজ লাইক মুভিং অ্যারোহেড, এটাকে যেন মনে হচ্ছে যে ধাবমান অ্যারোহেড, মানে তীর, অফ গ্রিন ফায়ার, মানে সবুজ আলোর একটা কী বলা যায়, অ্যারোহেড, তীরের মতো মনে হচ্ছে। হ্যাঁ, এলিজাবেথ লাভ দিস দ্য লাইফ অন বোর্ড।
বোর্ড শিপ, এই জাহাজের জীবনটাকে এলিজাবেথের পছন্দ হয়ে গেল। শি ওয়াজ গোয়িং টু লাভ ইন্ডিয়া, সে এটা দেখেই ইন্ডিয়াকে যেন সে ভালোবেসে ফেললো। শি হ্যাড ফর্ম কোয়াইট এ পিকচার অফ ইন্ডিয়া, যে ইন্ডিয়ার একটা প্রতিচ্ছবি তার মনে জন্ম নিল, তাই কি না? ফ্রম দ্য আদার প্যাসেঞ্জার্স কনভারসেশন, অন্যান্য যাত্রীদের কথোপকথনে, শি হ্যাড ইভেন লার্ন সাম অফ দ্য মোর নেসেসারি হিন্দুস্তানি ফ্রেজেস সাস এস ইধারাও, জলদি, সাহেব লোক, এটসেট্রা। তাহলে সে কি করলো? সে কিছু প্রয়োজনীয় হিন্দুস্তানি শব্দগুলো শিখলো, তাই না? যেমন এখানে বলছি ইধারাও মানে কি? আচ্ছা, এখন তোমাকে ফাইন করব, আমার কনসেন্ট্রেশন ব্রেক করো। আচ্ছা দেখো, তারপর বলো ইধারাও। ইধারাও মানে কি? জলদি মানে তাড়াতাড়ি। সাহেব লক, সাহেবেরা, সাহেবেরা। তারপর বলছে এটসেট্রা। ইন অ্যান্টিসিপেশন শি টেস্টেড দ্য অ্যাগ্রিয়েবল অ্যাটমসফিয়ার অফ ক্লাবস। তো বলছে অ্যান্টিসিপেশন, ইন অ্যান্টিসিপেশন মানে প্রত্যাশায়, তাই না? আশায়, প্রত্যাশায়। ইন অ্যান্টিসিপেশন তার প্রত্যাশার মধ্যে কি বলছে? যে শি টেস্টেড দ্য অ্যাগ্রিয়েবল অ্যাটমসফিয়ার অফ দ্য ক্লাবস। অ্যাগ্রিয়েবল মানে কি? সুন্দর, মানে মেনে নেওয়ার মতো। তার সে যেন ওই সুন্দর আবহাওয়া, ক্লাবের সুন্দর আবহাওয়াকে সে অনুভব করলো। টেস্টেড উইথ পাংখাস ফ্ল্যাপিং। পাংখাস মানে পাখা, পাখা দিয়ে বাতাস দিচ্ছে। and barefooted white turbaned boys reverently salaming। এবং barefooted মানে কি? খালি পা, নগ্ন পা। সাদা টারবান্ড বয়েজ মানে পাগড়ি পরা ছেলেরা রেভারেন্টলি মানে কি? শ্রদ্ধার সাথে, রেসপেক্টফুলি দে ওয়ার সালামিং, তারা সালাম দিচ্ছিল। and maidans where bronze Englishmen with little clipped moustaches galloped to and fro। এবং ওখানে ময়দান, যে মাঠের মতো একটু ময়দান, যেখানে ব্রঞ্জ ইংলিশম্যান, তামাটে রঙের যে ইংরেজ লোকজনেরা, তারা তাদের ছোট ছোট গোফ, দাড়ি গোফওয়ালা সেই ইংলিশম্যানরা গ্যালপড অ্যান্ড ফ্রু, দৌড়াদৌড়ি করছিল এদিক ওদিকে। গ্যালপড। ওয়েকিং পলো বলস, তারা পলো খেলছিল, পলো বল। ইট ওয়াজ অলমোস্ট অ্যাজ নাইস অ্যাজ বিং রিয়েলি নাইস, রিচ। এটা দেখে মনে হচ্ছে সত্যি খুব সমৃদ্ধ একটা জায়গা। দ্য ওয়ে পিপল লিভড ইন ইন্ডিয়া, ইন্ডিয়াতে যেভাবে লোকজন বসবাস করে থাকে, সেটা দেখে তার কাছে মনে হচ্ছিল এটা সত্যি রিচ একটা অ্যাটমসফিয়ার। দে সেলড ইন্টু কলম্বো থ্রু গ্রিন গ্লাসি ওয়াটার্স। তা বলছে সবুজ চকচকে পানির ভেতর দিয়ে তারা কলম্বোর দিকে ছুটে চললো। হোয়াইট টার্টলস অ্যান্ড ব্ল্যাক স্নেকস ফ্লোটেড ব্যাস্কিং। কত সুন্দর ইয়েগুলো, যেখানে টার্টলস কচ্ছপ এবং ব্ল্যাক স্নেকস কালো সাপেরা যেখানে ভেসে ভেসে যেন তারা রোদ পোহাচ্ছে, তাই কি না? ব্যাস্কিং, রোদ পোহাচ্ছিল। এ ফ্লিট অফ সাম্পানস কেম রিচিং আউট টু মিট দ্য শিপ। ফ্লিট মানে কি? দল বা বহর। তাহলে সাম্পান, কয়েকটা সাম্পান যে নৌকা, সাম্পানের নৌকার বহরটা তারা চলে আসলো এই শিপের কাছাকাছি। প্রোপেল বাই কোল ব্ল্যাক মেন, যেটা চালিত ছিল যেন একদম কালো কুচকুচে, মানে কয়লার মতো কুচকুচে লোকজনদের দ্বারা চালিত হলো। উইথ লিভস স্টেইন রেডার দ্যান ব্লাড বাই বেটল লিভ জুস, যাদের ঠোঁটটা ছিল একদম লাল রঙের রঞ্জিত, পানের জুস খাওয়ার কারণে পানের পিকটা মুখে লেগে তাদের মুখটা টকটকে লাগছিল, যদিও তাদের গায়ের রং একেবারে কয়লার মতো কুচকুচে কালো। দে ইয়েল্ড, তারা ডাকছিল, হাক ডাক করছিল। অ্যান্ড স্ট্রাগল রাউন্ড দ্য গ্যাংওয়ে, এবং তারা গ্যাংওয়ের চারিদিকে যেন ভিড় করছিল, স্ট্রাগল করছিল, একজন ধাক্কা দিয়ে আগে আসতেছে, কে কার আগে গ্রিট করতে পারে ওই জাহাজের যাত্রীদেরকে, তাই কি না? ওখানে গ্যাংওয়ে মানে কি? গ্যাংওয়েতে ভিড় করছিল মানে হচ্ছে যেখানে যাতায়াতের রাস্তা। ওই দেখবা যে যখন জাহাজ থেকে নিচের দিকে ল্যান্ডের দিকে ল্যান্ড করে, তখন একটা তক্তা ফেলে দেয়, কাঠের তক্তা অথবা ওই রকম, তাই না? ওইটাকে বলে গ্যাংওয়ে। ওখানে ভিড় করছিল। হোয়াইল দ্য প্যাসেঞ্জার ডিসেন্ডেড, যখন প্যাসেঞ্জাররা নিচে নামছিল, অবতরণ করছিল। অ্যাজ এলিজাবেথ অ্যান্ড হার ফ্রেন্ডস কেম ডাউন, এলিজাবেথ এবং তার বন্ধুরা যখন নিচে নামলো,
টু সাম্পানওয়ালাস দেয়ার প্রাউজ নজিং এগেনস্ট দ্য গ্যাংওয়ে, ওই যে যেখানে চলাচলের রাস্তা সেখানে তারা তাদের নাসিকা, উচ্চ নাসিকা কি বলা যায়, একটু গর্বের, তাহলে ওটা কি কি বলা হয়, উষ্ণ নাসিকা, এরকম এরকম, হ্যাঁ ওই প্রাউজ, ওই যে প্রাউজ নজিং, ওরা উষ্ণ নাসিকা মানে একটু গর্বের ভঙ্গিতে তারা তারা কি করলো, তারা তাদের দিকে এগিয়ে আসলো। বিসট দেম উইথ ইয়েলস, বিসট দেম মানে হচ্ছে তারা ডাকতে শুরু করলো, তাদের চিৎকার করে ডাকতে শুরু করলো। ডোন্ট গো উইথ হিম মিসি, একজন আরেকজনের বিরুদ্ধে বদনাম কুৎসা রটাচ্ছে ওদের। ওরা কিন্তু চোরে চোরে মাস্তাতো ভাই, ওরা এদিকে ওই প্যাসেঞ্জার ধরার জন্য প্রতিযোগিতায় কেউ একজন একজনকে বদনাম করবে, কিন্তু তারপরে আবার একসাথে গিয়ে আবার সিগারেট খাবে, রিক্সা, ঠিক, হ্যাঁ। ডোন্ট ইউ গো উইথ হিম মিসি, মিসি বলছে ম্যাডাম ওনার সাথে, ওর সাথে যাবেন না, ব্যাড উইকেড ম্যান হি, দুষ্টু ছেলে, নট ফিট টকিং মিসি, আপনাদের মতো এই ভদ্র মহিলাদের সাথে কথা বলার মতো উপযুক্ত না, ওর সাথে যাবেন না। ডোন্ট ইউ লিসেন হিম লাইজ, ও যা বলে সব মিথ্যা মিসি, ন্যাস্টি ফেলো, ন্যাস্টি লো ফেলো, খুব ইতর শ্রেণীর ম্যাডাম, ও খুব ইতর শ্রেণীর। তারপরে লো ট্রিক্স, ন্যাস্টি লো ট্রিক্স হিম প্লেয়িং, সে ইতর মানে নিম্ন নিম্ন কৌশল, মানে ইতরের মতো কৌশল খাটায়। ন্যাস্টি নেটিভ ট্রিক্স, তার নিজস্ব ওই এলাকার ট্রিক্স, মানে মহল্লার, মানে মানে কি নিজস্ব ট্রিক্স, এটা নিজের এলাকার। হা হা, হি ইজ নট নেটিভ হিমসেলফ, তো বলছে যে ও যে বলছে ও নিজেও তো নেটিভ না। আচ্ছা, ও নো হিম ইউরোপিয়ান ম্যান, বলছে যে ইউরোপিয়ান ম্যান মানে ওই ম্যাডাম ওদেরকে বলছে আপনারা ইউরোপিয়ান ম্যান, হোয়াইট স্ক্রিন অল দ্য সেম, হা হা মিসি, তো বলছে সাদা চামড়া সব একই রকম, তারপরে ও হাসছে। স্টপ ইউর ব্যাট, তাহলে এইগুলো দেখে ওদের দুজনের দ্বন্দ্ব দেখে বলছে স্টপ ইউর ব্যাট, ব্যাট মানে কি, ব্যাটলস, ব্যাটলসকে সংক্ষিপ্ত, স্টপ ইউর ব্যাট। তখন ওই ম্যাডাম বলছে যে তোমাদের দ্বন্দ্ব মানে থামাও, ঝগড়া থামাও, ইউ টু, তোমরা দুইজন, অর আই উইল ফেস ওয়ান অফ ইউ এ কিক, সেই দ্য হাজব্যান্ড অফ এলিজাবেথ ফ্রেন্ড, তাই তো বলে, এলিজাবেথ তো কথা বলবে না, এলিজাবেথের বান্ধবীর হাজব্যান্ড, সেই বলছে যে তো থামাও, তোমরা যদি আমার সাথে এইরকম আচরণ করো তাহলে তো একজনকে লাথি দিয়ে ফেলে দেবো। হি ওয়াজ এ প্ল্যান্টার, সে ছিল একজন প্ল্যান্টার, প্ল্যান্টার মানে কি, না না না, প্ল্যান্টার, প্ল্যান্টার, ও এরকম হতে পারে, সে ছিল তাদের হচ্ছে ওই আর কি লিডার আর কি, প্ল্যান্টার বলতে লিডার এই অর্থে। দে স্টেপড ইনটু ওয়ান অফ দ্য সাম্পানস, তারা কোনো একটা সাম্পানের দিকে এগিয়ে আসলো, অ্যান্ড রোড টুয়ার্ডস দ্য সানরাইজ ওয়েজ, এবং তারা ওই সূর্য স্নাত ভেতর দিয়ে মানে শাড়ির ভেতর দিয়ে তারা যেতে শুরু করলো। অ্যান্ড দ্য সাকসেসফুল সাম্পানওয়ালা টার্ন, তারপরে ওই সফল সাম্পানওয়ালা ঘুরে ঘুরে মানে সে ঘাড় ঘুরালো, অ্যান্ড ডিসচার্জ অ্যাট রাইভাল এ মাউথফুল অফ স্পিটল হুইচ হি মাস্ট হ্যাভ বিন সেভিং আপ ফর এ ভেরি লং টাইম। বাহ, মজার। তারপর বলছে যে সফল সাম্পানওয়ালা, যার সাম্পানে উঠলো ম্যাডাম, তখন বলছে যে এত তোর আমার সম্পর্কে বদনাম করে কি উঠলো। ম্যাডাম ঠিকই বুঝতে পারছে যে বদনাম করে সে ভালো না, তাই আমার 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 শেষ পর্যন্ত দেখ তুই আমার বদনাম করলি, দুর্নাম করলি, আমারটাতেই ম্যাডাম উঠলো। তখন এতক্ষণ যে পান খেয়ে পিকটা ভেতরে মুখের মধ্যে ভর্তি করে রাখছিল, সেইটা ওর প্রতিদ্বন্দ্বীর দিকে থু বলে ছুড়ে দিল। বুঝতে পারছি এটা কি, তাহলে এটা প্রতিবাদ না, যে ও পারলো না, ওটা হচ্ছে সাকসেসফুল, ভিক্টোরিয়াস হলো। তখন ওই থুতু মেরে ওকে আরও উড়িয়ে দিল, যে থুতুটা সে দীর্ঘ সময় তার মুখের মধ্যে জমা রেখেছিল। দিস ওয়াজ দ্য ওরিয়েন্ট, হ্যাঁ এটাই ছিল হচ্ছে প্রাচ্য, এটাই ছিল প্রাচ্য, প্রাচ্যের মানুষরা এরকমই হয়। আচ্ছা, সেন্টস অফ কোকোনাট অয়েল অ্যান্ড স্যান্ডালউড, সিনামন অ্যান্ড টার্মারিক floated across the water on the hot swimming air. তাহলে বলতো এই সেন্ট অফ কোকোনাট অয়েল, নারকেলের তেলের সুবাস, এবং স্যান্ডালউড মানে কি চন্দন কাঠের যে সুগন্ধ, আর কি সিনামন মানে কি দারুচিনি, অ্যান্ড টার্মারিক এবং হলুদ, সব কিছুর সুবাস যেন গরম পানি মানে উত্তপ্ত গরম পানির উপর দিয়ে ভেসে আসলো। এলিজাবেথ's friend drove her out to Mount Lavinia.
তাহলে এলিজাবেথ বন্ধুরা তাকে গাড়ি চালিয়ে ল্যাভিনিয়ার দিকে রওনা হলো, হোয়ার দে বেথড ইন লিউকওয়ার্ম সি। সে ল্যাভিনিয়াতে তারা গোসল করলো হচ্ছে কুসুম গরম সাগরের পানিতে, দ্যাট ফর্ম লাইক কোকাকোলা, যেটার মধ্যে ফেনা ভেসে আসে, যেন কোকাকোলার মতো ফেনা ভেসে আসে। কি থাকে না সাগরে? তোমরা দেখছো যে এই যে বেশি না, আমাদের রাজশাহী পদ্মা নদীর ধারেই যাও, যখন একটু বাতাস ওঠে তখন পানির ঢেউ খেলতে খেলতে সামনের দিকে তীরে এসে দেখবে ফোম জমা হয়, একদম 7 আপ না কোকাকোলার মতো, ওটার বর্ণন। তাহলে বলো তো কোকাকোলার এটা লাইকস কোকাকোলা, বলো সিমিলি না এটা? তাহলে এটা একটা পারফেক্ট সিমিলির উদাহরণ। আচ্ছা, শি কেম ব্যাক টু দ্য শিপ ইন দ্য ইভিনিং, সন্ধ্যায় সে আবার জাহাজে আসলো, অ্যান্ড দে রিচ র্যাঙ্গুন এ উইক ল্যাটার, তারপরে তারা র্যাঙ্গুনে পৌঁছালো 1 সপ্তাহ পরে। বলতো র্যাঙ্গুনটা কোথায়? বার্মা, আরেকটা নাম। তখন ছিল র্যাঙ্গুন, তাই না? রাজধানী কি ছিল? ইয়াঙ্গুন। আর এখন হচ্ছে বার্মা, এর রাজধানী কোথায়? ইয়াঙ্গুন, মায়ানমার। মায়ানমার, হ্যাঁ, ওইটাই একসময় নাম ছিল বার্মা। আচ্ছা, বুঝছি, তোমরা বুঝছো। নর্থ অফ মান্দালয় দ্য ট্রেন, আচ্ছা কত উত্তর মান্দালয় ট্রেনে তারা চেপে উঠলো, ফুয়েলড উইথ উড, যে ট্রেনটা কাঠের আগুন দ্বারা প্রজ্বলিত হয়। ক্রলড অ্যাট 12 miles an hour, সেই পুরনো যুগের সেই রেলগাড়িটা 12 মাইল ঘন্টায় আস্তে আস্তে ঝিকঝিক করে আগাতে থাকলো। এ ভাস্ট পার্জ প্লেন, একটা বিশাল একটা পার্জড মানে কি? উত্তপ্ত একটা প্লেন মানে কি? সমতট মানে এলাকা। প্লেন মানে এখানে প্লেন না, প্লেন মানে সমতট। তাহলে একটা উত্তপ্ত সমতটের উপর দিয়ে বিশাল, তার ভেতর দিয়ে চলতে শুরু করলো 12 মাইল বেগে ঘন্টায়। বাউন্ডেড অ্যাট ইটস রিমোট এজ, তারপরে সেটা এর রিমোট এজ বাই ব্লু রিংস অফ হিলস। আচ্ছা, এটা কি দ্বারা পরিবেষ্টিত হলো? এই ট্রেনটা যেন পাহাড়ের সবুজ নীল বলয়ের চারদিক দিয়ে যেন পরিবেষ্টিত হলো, মানে যেতে শুরু করলো। হোয়াইট ইগ্রেটস স্টুড পয়েজড, সাদা সাদা সারস পাখি, সারস মানে কি? বক পাখি যেন সেখানে দাঁড়িয়েছিল। পয়েজড মানে কি? এখানে পয়েজটা কোন পার্টস অফ স্পিচ? স্টুড, পয়েজড, মোশনলেস। অ্যাডভার্ব, গুড, অ্যাডভার্ব অফ ম্যানার। কিভাবে পয়েজড? এখানে পয়েজ মানে খুব সজ্জিতভাবে, শান্তভাবে দাঁড়িয়েছিল। বলতো এক পায়ে নিশ্চয়ই, বক যখন বেশি শান্ত হয় তখন এক পায়ে দাঁড়িয়ে। তারপর পয়েজড, মোশনলেস, এখানে মোশনলেসটাও অ্যাডভার্ব, যেহেতু স্টুড আছে, স্টুডের পরে। আচ্ছা, লাইক হেরন্স, যেন বকের মতো করে দাঁড়িয়ে আছে। অ্যান্ড পাইলস অফ ড্রাইং চিলিজ, এবং পাইলস মানে কি? কাদা, স্তূপ। তাহলে বলতো ড্রাইং চিলিজ মানে কি? শুকনো মরিচের স্তূপ। গ্লিমড ক্রিমজন, যেটা যেন লাল টকটকে রঙে রঞ্জিত হয়ে আছে। ইন দ্য সান, সূর্যের রোদে। সামটাইমস এ হোয়াইট প্যাগোডা রোজ ফ্রম দ্য প্লেন লাইক দ্য ব্রেস্ট অফ সুপিন জায়ান্টেস। কি রোম্যান্টিক মানে লাইনটা। কখনো কখনো কি এ হোয়াইট প্যাগোডা, একটা সাদা প্যাগোডা রোজ মানে যেটা উঠে দাঁড়িয়ে আছে কোথায় বলো তো? ওই যে ওই সমতটে, মানে কখনো কখনো ওই ঝোপঝাড়ে, মানে বিশেষ করে ওরা যখন মাউন্টেনে পাশ দিয়ে যখন কিছু আছে, বন আছে, বনের ভেতর দিয়ে যাচ্ছে, তখন গাছের উপর দিয়ে বা ফাঁক দিয়ে কখনো কখনো দেখা যাচ্ছে যে ওই হোয়াইট প্যাগোডাটা কি? বৌদ্ধদের উপাসনালয়। সেই প্যাগোডাকে দেখে মনে হচ্ছিল যেন রোজ দাঁড়িয়ে আছে, লাইক দ্য ব্রেস্ট অফ সুপিন জায়ান্টেস, মানে হচ্ছে সুপিন মানে হচ্ছে ওই যে বলে না বুক উঁচিয়ে, মানে চিতিয়ে মানে প্রদর্শন করা, ওইভাবে যেন জায়ান্টেস মানে দেবতারা যেন তাদের বক্ষ চিতিয়ে যেভাবে মানুষকে আকৃষ্ট করে, সেভাবে হোয়াইট প্যাগোডাগুলোও যেন মানুষকে, যাত্রীদেরকে অ্যাট্রাক্ট করছে। হ্যাঁ, দত্ত দানবী। আচ্ছা, দ্য আর্লি ট্রপিক নাইট সেটল ডাউন, তারপরে গ্রীষ্মমণ্ডলীয় রাতটা যেন স্থির হলো। অ্যান্ড দ্য ট্রেন জল্টেড অন, এবং কিছু জল্টেড অন মানে কি? একটু আস্তে আস্তে চলতে থাকা। তারপর স্লোলি স্টপিং এ লিটল অ্যাট লিটল স্টেশন, ছোটোখাটো স্টেশনে দাঁড়াচ্ছে।
where barbaric yells sounded from the darkness, যেখানে বারবারিক ইয়েলস মানে বর্বর শব্দ, ওই যে ওরা যে ডাকছে বিভিন্নভাবে, বর্বর শব্দ শোনা যাচ্ছিল ফ্রম দ্য ডার্কনেস, অন্ধকার থেকে। হাফ নেকেড ম্যান, ওই যারা হয়তো ধুতি পরে আছে অথবা যারা লুঙ্গি পরে আছে, ওই তারা হচ্ছে ওইভাবে, তাই কি না, তারা তারা টাইট করে পরে তারা ওই যাত্রীদের কাছ থেকে মালামাল নেওয়ার জন্য যাচ্ছে। ওইটা বলছে যে নেকেড, হাফ নেকেড ম্যান with their long hair knotted behind, মানে কি ওই যে ইয়ার মতো, নাহিয়ানের মতো করে ঝুটি বাঁধা, ওইভাবে নটেড মানে পেছনে ঝুটি বাঁধা অবস্থায়, যারা তার লম্বা চুলটা ঝুটি বেঁধে তারা কি করছে, দিয়ার হেডস মুভ টু অ্যান্ড ফ্রো, এদিক ওদিকে তারা দৌড়াদৌড়ি করছে। ইন টর্চ লাইটের আলোতে। হাইডিয়াস অ্যাজ ডেমন্স, তারা জঘন্য দানবের মতো মনে হচ্ছে, জঘন্য দানব, মানে হাইডিয়াস অ্যাজ ডেমন, বলতো হাইডিয়াস অ্যাজ ডেমন্স, এটাও সিমিলি না, ডেমন্সের মতো করে যেন ইন এলিজাবেথ সাইজ, মানে এলিজাবেথের দৃষ্টিতে ওদেরকে জঘন্য ওই দানবের মতো মনে হচ্ছে। দ্য ট্রেন প্লাঞ্জড ইন্টু ফরেস্ট, প্লাঞ্জড মানে কি, নিমজ্জিত হওয়া। আমার একটা তোমাদের বয়সে একটা কবিতা লেখা ছিল, লেট আস প্লাঞ্জড ইন্টু ওয়াটার, চলো আমরা পানিতে ডুবে যাই। এটা আমার প্রথম না, দ্বিতীয় কবিতা ছিল। আমার প্রথম কবিতা ছিল হচ্ছে, না ওটা তো রাইটিং, ওটা তো এসে লেখা ছিল, মোবাইল অটোবায়োগ্রাফি, মোবাইল ফোন। কিন্তু প্রথম কবিতা ছিল পেন ইজ উইথ মি, প্যাং ইজ উইথ মি, আমার সাথে কমলা, আমার সাথে যন্ত্রণা। হ্যাঁ আমি রোমান্টিক, তো আমার সাথে কবিতা, আমার সাথে যন্ত্রণা, এরকম ছিল। পেন ইজ উইথ মি, প্যাং ইজ উইথ মি, নেভার ডাজ ইট লেট মি গো, মানে যন্ত্রণা আমাকে কখনো ছাড়িয়ে না। লিটারারি লাইফ অ্যাজ আই ডু হ্যাভ, যেহেতু সাহিত্য জীবন আমি বেছে নিয়েছি। সামটাইমস দ্য রিভার কলস মি, কখনো কখনো নদী আমাকে ডাকে। ইন দ্য নাইটস ইট কলস মাই নেম, গভীর রাতে সে আমার নাম ধরে ডাকে, টুকু এদিকে আয়। সেজ বলে, সেজ পুট ইউর টাওয়েলস ডাউন বিসাইড মি, আমাকে নাম ধরে ডেকে বলে তোর যত যন্ত্রণা আছে, কে আমাকে নাম ধরে ডাকছে বলো তো, নদী, তোর যত যন্ত্রণা আছে সব রেখে চলে যা। থিংস হ্যাভ অলওয়েজ বিন স্যাড, যে সমস্ত জিনিস খুব দুঃখের সেটা রেখে যা, আমি ধুয়ে মুছে নিয়ে চলে যাব। এটা ছিল আমার কবিতা। তাহলে দেখো, আচ্ছা এবার লাস্ট, তাহলে কবিতাটা একবার পড়ি দেখি। পেন ইজ উইথ মি, প্যাং ইজ উইথ মি, নেভার ডাজ ইট লেট মি গো, whenever I am with a pain and my pain all together make me agonized. Literary life as I do have. Sometimes the river calls me, in the night it calls my name, says put your towels down beside me, things have always been sad. আচ্ছা শেষ। আচ্ছা তারপরে দেখো, এলিজাবেথ সাইজ, the train plunged into forest and unseen branches brushed against the windows. তাহলে বলতো ট্রেনটা যেন ওই ইয়ের মধ্যে দিয়ে, বনের মধ্যে দিয়ে, জঙ্গল বলো না, তাহলে বনের ভারসাম্য নষ্ট হবে। কি ব্যাপারটা খুব সচেতন ভঙ্গি না হচ্ছে দেখো। তাহলে দি ট্রেন প্লাঞ্জড ইনটু ফরেস্ট, বনের ভেতর দিয়ে যেন ট্রেনটা নিমজ্জিত হলো, মানে আড়াল হলো। অ্যান্ড আনসিন ব্রাঞ্চেস, এবং অদৃশ্য ডালপালার ভেতর দিয়ে আড়াল হয়ে গেল। ব্রাস্ট এগেন্সট দ্য উইন্ডোজ, ওর জানালায় যেন ঝাপটা মেরে তাই না, উইন্ডোজের সাথে বাড়ি খেলো না ডালপালাগুলো, যখন সে নিমজ্জিত হচ্ছে। ট্রেনে যাওয়ার সময় সে মাঝে মাঝে দু একটা বাড়ি খায়, তাই কি না, দরজায় জানালার পাশে। ইট ওয়াজ অ্যাবাউট 9 o'clock, প্রায় রাত 9টা হয়ে গেল। হোয়েন দে রিচড কাইকডাটা, তাহলে যখন তারা কাইকডাটা গিয়ে পৌঁছলাম। হোয়ার এলিজাবেথস আঙ্কেল অ্যান্ড আন্ট ওয়ার ওয়েটিং উইথ মিস্টার গ্রিগরস কার, যেখানে এলিজাবেথের চাচা এবং চাচি বা ফুপা বা ফুপু, এদের তো কোনো ঠিক ঠিকানা নেই, তাই কিনা, মামা অথবা মামি, খালা অথবা খালু, যেই হোক তারা কি করছে, আচ্ছা তাদের নিজেদের গাড়ি না মিস্টার গ্রিগরিস কারে তারা অপেক্ষা করছিল, কার্নি। অ্যান্ড উইথ সাম সার্ভেন্টস ক্যারিং টর্চেস, তাদের সাথে কিছু সার্ভেন্ট আছে, তারা টর্চ দিয়ে তাদেরকে হেল্প করছিল এলিজাবেথকে রিসিভ করার জন্য। হার আন্ট কেম ফরওয়ার্ড অ্যান্ড টুক এলিজাবেথ শোল্ডার্স ইন হার ডেলিকেট সুরিয়ান হ্যান্ডস, তার ফুপু
বা চাচি যাই হোক, সে এগিয়ে আসলে এলিজাবেথের দিকে, মানে এলিজাবেথকে জড়িয়ে ধরলো, তাই শোল্ডার, তার কাঁধটা সে ধরলো, ইন হার ডেলিকেট সুরিয়ান হ্যান্ডস। এটা কল্পনা করো, এটা একটা মেটাফোর। উইথ হার ডেলিকেট সুরিয়ান হ্যান্ডস, ডেলিকেট মানে কি? সুন্দর। সুরিয়ান মানে কি? টিকটিকির মতো, মানে আর কি, ওটা হচ্ছে চিকন পাতলা। সুরিয়ান পাতলা হাত, বলতো বিদেশি যে খুব পাতলা মহিলা, ফর্সা টকটকে মহিলা, তাদের হাতটা ওইরকম টিকটিকির মতো আর কি, এই অর্থে, তাই কিনা? যাক, তাদের বর্ণনাতে আমরা তাদেরকেই আমরা করছি, তাই কিনা? আচ্ছা, আই সাপোজ ইউ আর ইউ আর আওয়ার নিস এলিজাবেথ। তো বলছে আমার মনে হয়, আরে তুমি তো আমাদের এলিজাবেথ না? ওর ফুফু বলছে, ওর চাচি বলছে, বা ওর খালা বলছে, যেই হোক। উই আর সো প্লিজ টু সি ইউ, তোমাকে দেখে আমরা খুব খুশি হয়েছি, শি সেইড, অ্যান্ড কিসড হার, এবং তাকে একটা চুমু দিল। মিস্টার ল্যাকারস্টিন পিয়ার্ড ওভার হিজ ওয়াইফ শোল্ডার ইন দ্য টর্চ লাইট। তাহলে মিস্টার বলো তো, এতক্ষণে ওর ফুপা বা খালুর বা চাচার নাম পাওয়া গেল, সেটার নাম কি? মিস্টার ল্যাকারস্টিন। ওই লোকটা আবার ওকে যে মানে বাহু দিয়ে জড়িয়ে ধরছে, সেইটা সে টর্চের আলো দিয়ে দেখছে, যে দেখা যাচ্ছে তার বাহু দিয়ে কিভাবে আলিঙ্গন করছে, সেটা সে ওই পিয়ার্ড ওভার মানে উকি দিয়ে দেখে নিল টর্চের আলোতে। হি গেভ এ হুইসেল, তারপর সে একটা মানে শীষ দিল। এক্সক্লেম, সে বিস্ময় প্রকাশ করলো, ওয়েল আল বি ড্যাম, আমি সত্যি খুব মুগ্ধ, এই অর্থে। অ্যান্ড দেন সিজড এলিজাবেথ, তারপর এলিজাবেথকে সেও জড়িয়ে ধরলো, অ্যান্ড কিসড হার, তাকে চুমু দিল, মোর ওয়ার্মলি দ্যান হি নিড হ্যাভ ডান, বা প্রয়োজনের তুলনায় একটু বেশি আদর করে ফেললো যেন তার ফুপা। আচ্ছা, শি থট, মানে এটা এলিজাবেথ ভাবলো, শি হ্যাড নেভার সিন আইদার অফ দিম বিফোর, এরকম পাবলিক সে আর জীবন দ্বিতীয়টা দেখেনি। আচ্ছা, এটা নেগেটিভলি। আর যদি পজিটিভলি বলো, তাহলে এদের মতো আন্তরিক মানুষকে সে আর কখনো দেখেনি। আর যদি নেগেটিভলি বলো, তাহলে এরকম পাবলিক সে আর আচ্ছা, দিস ইজ অল। তাহলে বোঝা গেল যে আসলে গল্পটা কঠিন ভাষায় লেখা, কিন্তু ভাবটা আসলে সুন্দর। ওকে, দিস ইজ অল ফ্রম মি। আচ্ছা, তাহলে এটাও নিশ্চয়ই আমরা কিছুক্ষণ পরে দিয়ে দিচ্ছি আমরা গ্রুপে। নাও গেট রেডি উইথ ইয়োর রাইটিং ডিকশন। এখন তোমাদের লেখাবো, দেখি কে কত সুন্দর করে ট্রান্সলেট করতে পারো ইন ইংলিশ।